কোথায় গেছো সাত্তকী? তোমাকে বলে গেছে? না তা না, আসলে ভোরবেলা উঠে দেখলাম সাত্তকী দাদা পায়ে হেঁটে কোথায় বেরিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছ, কোনো উত্তর দিল না, সটান দরজা খুলে বেরিয়ে গেল। তখন আর তোমরা কেউ ওঠোনি। আমি ভাবলাম বোধহয় সকালবেলায় হাঁটতে গেছে। ও আমার উপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। কি করেছি আমি? ও কেন কাউকে কিছু না জানিয়ে গেল? ফোনটাও ধরছে না। ওর কোনো বিপদ হয়নি তো? ঠাকুর ঠাকুর, তুমি ওকে দেখো। হ্যাঁ, হেঁটে হেঁটে পায়ে ব্যথা করে ফেললো একেবারে। তা তোর সাত্তকী কতক্ষণে আসে দেখ। মনের দুঃখে বেচারা বিভাগী হয়ে গেছে মনে হয়। কনক, বিশুকে সঙ্গে নিয়ে আশপাশে একটু ঘুরে দেখে এসো। তুমি এখনো কেন এত ভয় ভয়ে থাকো কনক? সব সময় সব বিষয়ে তোমার এখনো এত ভয়? পড়াশোনা শিখছো, পৃথিবীটাকে জানছো, চিনছো, তাও জীবন মানে যুদ্ধ কনক। যুদ্ধ লড়তে শেখো। চোখের জল আর নয়। যাও। দেখো রাহুল, বারবার ফোন করে এভাবে ঘ্যান ঘ্যান করো না তো। শোনো, আমি আমার সাধ্য মতো যতটুকু করার করেছি। এরপর দেখো ভাইয়া, মালের দায়িত্ব আরোহীর, তাই তুমি তোমার মেয়াওকে নিজেই সামলা। বারবার ফোন করে আমাকে আর ডিস্টার্ব করো না। আসলে তোমাকে আমি ডিস্টার্ব করতে চাইনি ঝিলমিল। কদিন ধরেই ওলির জন্য আমার মনটা খুব অস্থির অস্থির করছে। বুঝতেই তো পারছো, ওর সাথে দেখা হওয়ার পর আর তো কোনো খোঁজ খবর ওর আমি পাইনি। ঠিকঠাক বাড়িতে পৌঁছলো কিনা মেয়েটা, সেটাও তো বুঝতে পারলাম না। থাক, হয়েছে। এবার তুমি তোমার অস্থির মনকে স্থির করো রাহুল, আর নিজের পথটা নিজেই দেখে নাও। এখন তুমি আমার একমাত্র ভরসা ঝিলমিল। হ্যাঁ, কাজের সময় তো কাজই হবই। তবে আমিও তো সোজা মেয়ে নয় বাবা রাহুল। দেখো রাহুল, আমার কাছে তুমিও যা, ডক্টর অরূপও তাই। তাই বেকার বেকার আমি তোমাকে হেল্প করতে গিয়ে কেন রিস্কটা নেব বলো তো? বিপদে পড়ি তো আমি তোমার হেল্প চাইছি ঝিলমিল। আমি তো তোমার ছোট ভাইয়ের মতো, তাই না? ওতে ছিঁড়ে ভিজবে না বাবু। ও আচ্ছা, শুধু সেই খাতিরেই? ওলির সাথে একবার যদি আমার বিয়েটা হয়ে যায়, তাহলে তুমি যা চাইবে তাই পাবে ঝিলমিল, প্রমিস। এমনভাবে বলছো যেন মিসেস ইন্দিরা চৌধুরী সমস্ত প্রপার্টি অলির নামে করে দিয়েছে, আর তুমি জামাই হলেই সব কিছু আমার হাতে তুলে দেবে, তাই তো? আর হাসিও না তো রাহুল। তাহলে তুমিই বলো, তুমি কি চাও? ওলির সাথে আমার একবার বিয়েটা হতে দাও, তারপর আমার সাধ্য মতো উপহার আমি তোমাকে দেবো, প্রমিস। তুমি যদি আমার একটা কাজ করে দাও, তাহলে আমি তোমাকে হেল্প করার কথা ভাবতে পারি। কি কাজ? আচ্ছা, বৌমনি, শোনো না গো, বলছি অলি তুমি এখানে কি ব্যাপার? দাদা ভাইয়ের কোনো খবর পেলে গো? ওরানিও তো বেরোলো ওকে খুঁজতে, কোথায় যে গেল না। আমিও তো ফোনে এখানে সেখানে খোঁজ নিচ্ছি। আরে মানুষটা যে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। You know, Satyaki, I've never seen a girl like Konok.
আমি যদি বিয়ে করি, ইফ আই ম্যারি, তাহলে আমি কনকের মধ্যে একটা মেয়েকে বিয়ে করবো। কনকের সাথে ইন্ট্রোডাকশনের পরে আই রিয়েলাইজড মম কনককে এত কেন ভালোবাসে। রিয়েলি সাত্তকী, কনক ইজ এ ভেরি নাইস গার্ল, খুব ভালো মেয়ে। আপনি শুধু আমায় বলুন আমার ভুলটা কোথায়। আমি বুঝতে পারছি না কতদিন ধরে কেন আপনি আমার সাথে এভাবে। সব স্টুপিডের অ্যাক্টিং করতে চাও না আমার সামনে, এগুলো দেখলে আমার মাথাটা আরো জাস্ট খারাপ হয়ে যায়। আমি সত্যি বুঝতে পারছি না আপনার কথা, কষ্ট হচ্ছে আমার। আপনি এরকম করছেন কেন? কি হয়েছে আমাকে বলুন। আমি কোনো অন্যায় করেছি? আমি কি কোথাও ভুল করছি? কেন মানতে পারছি না কনক এরকম কিছু করতে পারে বলে? ওকে ওকে সত্যি জনকে, না না, এতবার বেজে গেল ফোনটা, শুনতে পেল না সাত্তকী? কোথায় যেতে পারে এই সকালে? সাত্তকীর ব্যবহার কদিন ধরেই আমার ঠিক লাগছে না। তাহলে কি আমার ভাবনাটাই ঠিক? না না, আজ সাত্তকী কনক দুজনেই ফিরলে আমি কথা বলবো। আমাকে জানতে হবে ওরা কেন এরকম অদ্ভুত বিহেভ করছে, প্রবলেম কোথায়। বিশু কাকা, গাড়ি থামাও, গাড়ি থামাও তুমি। আপনি শুনুন। গুড মর্নিং, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ অ্যান্ড আ কোইন্সিডেন্স। জানো, আজকে সকাল সকাল আমার দুজন বন্ধুর সাথে দেখা। এনিওয়ে, হোয়াটস আপ, কি খবর বলো? বাই দ্য ওয়ে, তুমি কি মর্নিং ওয়াক করতে এসছো, তাও আবার গাড়ি করে? ওয়াও, গুড গুড, নাইস ফর হেলথ, খুব ভালো। ও ভোরবেলা বাড়িতে কাউকে কিছু না বলে বেরিয়ে গেছে। বাড়িতে সবাই খুব চিন্তা করছে। আমি এখন ওকে খুঁজতে বেরিয়েছি। আপনি একটু দেখবেন ও কোথায়। মানে সাত্তকী, রাইট? হ্যাঁ, কিছুক্ষণ আগে তো ওর সাথে দেখা হলো। আই ওয়াজ গোয়িং টু দ্য চার্চ, আর ওর সাথে কথা হলো। হ্যাঁ, ও কোথায়? আমাকে নিয়ে চলুন। ও ও ও ও রিল্যাক্স রিল্যাক্স, এত ওয়ারিড হওয়ার কিছু নেই। শোনো, ও তো বললো মর্নিং ওয়াকে বেরিয়েছে। বাড়িতে আসলে সবাই খুব চিন্তা করছে। আমাদের সকালবেলা পুজো হয় তো, ও ছিল না তাই। আচ্ছা, এই জনের চার্চে যাওয়া। আর কনক ও সাত সকালে বেরিয়ে পড়েছে জনের সাথে দেখা করবে বলে। বাড়িতেও নিশ্চয়ই বানিয়ে কিছু বলেছে। অসাধারণ।
I hate you, Konak. I hate you. I hate you, Konak. I hate you.